26-এর আগে শেষ 28। আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়র রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সভা রয়েছে এবং সেখানে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দেবেন সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে অবশ্যই যেমন একদিকে আমাদের নজর রয়েছে, তার পাশাপাশি ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা, সেখানে দেখাই যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টেই আজকের এই দিনটির কথা উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই এক্স হ্যান্ডেলে সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আজ একদিকে এই যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে আমাদের নজর রয়েছে। এবং তার আগে আজ সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আজকের এই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি পোস্ট করেছেন। আপনাদের সামনে তুলে ধরছি সেই পোস্টটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন টিএমসিপি তরুণদের তাদের কণ্ঠস্বর উত্থাপন করতে হবে, উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে হবে, সেই বিষয়টি কিন্তু এখানে তারা তুলে ধরেছেন। বাংলার যুব সমাজের স্থায়ী যে ভূমিকা রয়েছে সামাজিক ন্যায় বিচারের জন্য, সেখানেও কিন্তু এই বিষয়টিও আজকের এই পোস্টে উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা কথা বলবো নি, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, আজকে এই পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি উল্লেখ করেছেন? দেখো ভাস্বতী, এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ছাত্র সমাবেশ অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা তারা এক্স হ্যান্ডেলে দিয়েছেন যে আগামী প্রজন্মকে অঙ্গীকার, যেভাবে বাংলার উপর আক্রমণ হচ্ছে, যেভাবে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে এবং এখানেও কিন্তু আজকে এবারের যে সেখানে কিন্তু জয় বাংলা স্লোগানও রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে মাতৃভাষার উপর যে ক্রমান্বয়ে ভিন রাজ্যে আক্রমণ হচ্ছে, সেক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক প্রতিবাদ, সেই প্রতিবাদকেও তারা সামনে নিয়ে এসেছেন এবং সেখানে যে পোস্টারগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষাকে অস্বীকার করাচ্ছে বড় অপমান কিছু হয় না থেকে শুরু করে বেশ কিছু বাংলায় স্লোগান লেখা রয়েছে। কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস যে প্রচারটা করতে চাইছেন যে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে, অর্থাৎ বাংলার সেন্টিমেন্টকেই কিন্তু তৃণমূল কংগ্রেস কাজে লাগাতে চাইছে। তাদের এক্স হ্যান্ডেলে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে, সেখানে একটা 26-এর বার্তাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেয়া হচ্ছে। সেই জায়গাতেই কিন্তু আজকে মঞ্চের সামনে একেবারে জয় বাংলা স্লোগান লেখা বিভিন্ন পোস্টার লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিটি জায়গাতে কিন্তু বাংলা ভাষার যে অস্মিতা এবং বাংলার যে ঐতিহ্য, সেই কথাই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের পোস্টের মাধ্যমে উঠে আসছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যদি নির্দিষ্ট সময়ে নির্বাচন হয় তাহলে কিন্তু তার আগে 26-এর বিধানসভা নির্বাচনের আগে সম্ভবত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। দেখো, বেশ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠনকে নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় তৃণমূল কংগ্রেস পড়েছেন, সেখানে হচ্ছে যে ছাত্র সংগঠনের মনোজিৎ মিশ্রের মতো কুখ্যাত ছাত্র নেতা, তাদেরও উদ্ভব হয়েছে, তাদের কুকর্মের শিকার হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দিকে আমি স্বর্ণালী ছিলাম। দেবজ্যোতি দা, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আজকের এই সভা মেয়র রোডে রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রীরা এসে পৌঁছচ্ছেন এই মেয়র রোডের এই সভাস্থলে। মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভা রয়েছে এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতৃত্ব, তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব তারা আজ উপস্থিত থাকবেন এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই সভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আজকের এই সভায় কি বার্তা দেন মমতা এবং অভিষেক, নজর থাকবে সেদিকে।